সারা দেশে পর্যায়ক্রমে চলছে ধাপে ধাপে উপজেলা নির্বাচন। এরই ধারাবাহিকতায় আগামী ৫ জুন চতুর্থ দাবি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাবেক ৩ বারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান চতুর্থবারের মতো নির্বাচিত হলে এই উপজেলার শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, কর্মসংস্থান সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তিনি আরো জানান, ভোটারদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় উপজেলাকে আরো উন্নত করার চেষ্টা করবেন। জনগণ আপনাকে নির্বাচিত করে, যদি আপনাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আপনার আগামী দিনের চিন্তাধারা কি এই উপজেলাকে নিয়ে? আমাদের তো সামাজিকভাবে তো আমাদের চাহিদা অনেক। প্রথমত আমাদের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত অবস্থান, তারপর আমাদের সুপেয় পানির ব্যবস্থা করা, আমাদের শিক্ষার মানটাকে উন্নয়ন করা, প্রাইমারি স্কুলের, সেকেন্ডারি স্কুলের শিক্ষার মানটা উন্নয়ন করা, যে কারণে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের যুব সমাজের কর্মসংস্থান ব্যবস্থা করা এবং তাদেরকে প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ, যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা, যারা সরকারের উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করা হলো আমাদের কাজ। এই সাথে সাথে আবার মহিলা যারা আছে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যাতে করে তারা যুগ উপযোগী প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনধারাকে উন্নত করার জন্য আত্মনির্ভরশীল হইতে পারে, সেইটা আমাদের পরিকল্পনা। দুনিয়াতে অনেকে অনেক কিছু করে, তো আমাদের চিন্তাধারা হইলো আল্লাহ অনেক কিছু দিয়েছে, তার সাথে সাথে হইলো আমাদের সৃষ্টিকর্তা হইলো রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। ওনাকে সন্তুষ্ট করে যাতে কাজকর্ম করাই আমাদের মূল ইচ্ছা। মানুষকে সেইভাবে আমরা কাজ করি যেটা ন্যায়, সত্য এবং আল্লাহ নির্ধারিত পথে আমরা সেটাই করি। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না, কোনো অন্যায়কে আমরা সমর্থন করি না। এবং সেখানে আমরা এই যে আজকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এই অঞ্চলে যে শিল্প উন্নয়ন হয়েছে, সেটা উদ্দেশ্যটা হলেই একমাত্র এই এলাকার মানুষ যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়, মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এই যে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করেছে। এইসব অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করেছে, মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, মানুষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা আমরা প্রত্যাশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন, সেটাই ওনার নিজের কোনো মার্কা দেন নাই, নিজের দল থেকে কোনো নমিনেশন দেন নাই এবং নিজের দল থেকে উনি কোনো সমর্থনও দেন নাই। উনি দিয়েছে যারা প্রার্থী হবে সবাই স্বতন্ত্র প্রার্থী, মানুষ যাকে ভালো মানুষ হিসাবে বেছে নেয়, সেটি আমাদের কথা। আগামী নির্বাচন হবে, আমরা প্রত্যাশা করি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমেই জনগণ যাকে রায় দেয় আমরা সেটাই আমরা মেনে নেব ইনশাল্লাহ। আমরা প্রত্যাশী জনগণ আমার পক্ষে থাকবে ইনশাল্লাহ।